আপনারা যারা বলেন না যে তুমি তোমার পরিবারের আত্মীয়-স্বজনদের সাথে ভালো সম্পর্ক কেন রাখো না? সেটাই আজকে ক্লিয়ার করতেছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। অনেকেই প্রশ্ন করে যে তুমি কেন তোমার আত্মীয়-স্বজনদের সাথে কথা বলো না, তাদের বাসা যাও না? যখন আপনি খুব কাছ থেকে দেখবেন যে এই লোকটা বা এই পার্সনটার জন্য আপনার পরিবার অনেক কষ্ট পেয়েছে, অনেক অবিচার হয়েছে, তখন কিন্তু আসলে মানুষের হচ্ছে একটা রুচি থাকে কিন্তু। তখন কিন্তু ওই মানুষটার সাথে কথা বলার আর রুচি থাকে না। আমার বংশে যারা আছে প্রত্যেকটা মানুষ, আমি মনে করি প্রত্যেকটা মানুষ একেকটা মির্জাফর। মির্জাফর বললেও ভুল হবে, কারণ মির্জাফরদের মনেও আমার মনে হয় যে একটা সময় মির্জাফরদের মনেও দয়া মায়া হয় কারোর প্রতি, কিন্তু এদের হয় নাই, আমি কখনো দেখি নাই। আমার বাবার ছেলে নাই, এজন্য তারা অনেক অবিচার করছে, অনেক কিছু করছে আমার বাবার সাথে। আমার বাবা যখন বেঁচে ছিল তখন অনেক কিছু করছে, আমার বাবা কান্না পর্যন্ত করছে, এগুলো তো নিজের চোখের দেখা। আর যখন কোনো সন্তান এরকম কিছু দেখে, তখন কিন্তু ওই সন্তানটা আর ওই মানুষদের সাথে সম্পর্ক রাখবে না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আমার আব্বু মারা গেছে 2 বছর হইল, আমার বংশের মানুষ আমাদের সাথে সম্পর্ক রাখছে ওই পর্যন্ত যখন তাদের টাকার প্রয়োজন হয়। টাকার প্রয়োজন হইলে ওরা আমাদের বাসায় আসবে, টাকা লাগবে না, টাকা নিয়ে গেছে, তখন আর আসবে না। তখন ওই টাকা আনার জন্য আমার মায়ের ওদের বাড়ির দুর্ভাগাস পাড়ায় মারতে হয়। এরকম আমি মনে করি এরকম প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে মির্জাফর, 2-1টা, কিন্তু আমার বংশে যারা আছে প্রত্যেকটা একটা মির্জাফর। তো তারা যেহেতু টাকা নিয়েই সম্পর্ক করে, তাহলে আমাদের টাকা নিয়ে সম্পর্ক করতে সমস্যা কোথায়? আমরাও সেটা করব। আর এটা করতে যাই অনেকের কাছে দেখা যায় যে অনেকে মন খারাপ করছে, তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। লক্ষ্য একটাই, টাকা কামাও, সেই সব মানুষদের সামনে গিয়ে দাঁড়াও যারা একটা সময় অন্যায় অবিচার করছে, একটা সময় তোমার ফ্যামিলিকে কষ্ট দিয়ে কথা বলছে। তবে আমার পরিবারকে যারা ছোট করে দেখবে, আমার পরিবারকে যারা খারাপ কথা বলবে, আমি তাদের কারোর সাথে সম্পর্ক রাখবো না। সেটা আমার যতই আত্মার হোক, যতই গভীর সম্পর্ক তার সাথে আমার থাক, তার সাথে দ্বিতীয়বার আমি বসবো না। এটা চিরন্তন সত্য একটা বাক্য। আর আমি মনে করি যে এই সব মানুষদের থেকে যত দূরে থাকা সম্ভব আর কি।